গাইস আসসালামু আলাইকুম। আমি রাশিয়া থেকে জসিমউদ্দিন। আমি এখন আপনাদের মাঝে আসলে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম। আমি এখন আছি রাশিয়া তুলা রিজুন। তুলা রিজুন বলতে তুলা সিটি থেকে পার্শ্ববর্তী এলাকা, এই জন্য বলা হয় যে তুলা রিজুন। তো এখন আমি একটা পার্কের ভিতরে। পার্কটা আসলে একদম নিরিবিলি। এই এলাকায় তেমন কোনো মানুষজন নাই, আমি আছি। আর আমার পিছনে এই সাইডে আসলে কয়েকজন লোক আছে। আর আমি যে এলাকায় আছি এই এলাকায় মানে এত লোক এত কম, আমার মানে আমি চিন্তাও করি নাই। বাংলাদেশ থেকে যখন রাশিয়াতে আসছি, এসে দেখলাম যে ঘন 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 বাড়ি আছে মোটামুটি আর কি, কিন্তু মানুষজন একদম কম। আমি আসলে কিছু কিছু জায়গায় যাই আর আমি দেখি আর ভাবি যে এই রাশিয়াতে গ্রাম অঞ্চলে যে লোকজন এত কম, মানে আমার কাছে একদম অবিশ্বাস্য লাগে। আমার কাছে মানে পুরো অবাক লাগে যে মানুষ এত কম কেন, কিন্তু সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে। দেখুন এই যে এই সাইড দিয়ে কত সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে। এই যে আমার এই পাশে সুন্দর সুন্দর বাড়ি করে রাখছে, বাট লোকজন নাই। আর এই যে এই জায়গাটার মধ্যে কি, হয়তো বা এদের কোনো একটা স্মৃতি এখানে দিয়ে রাখছে। সুন্দর বসার জায়গা আছে এখানে। এই যে বাড়িগুলো দেখুন, একদম সেই সুন্দর বাড়ি। বাংলাদেশ থেকে আসলে অনেক লোকই আসতে চায় রাশিয়াতে, কিন্তু তারা কোনো ভালো কোনো এজেন্সি পায় না, ভালো কোনো ওয়ে পায় না। আসলে রাশিয়াতে আমি যেটা সাজেস্ট করব যে রাশিয়াতে যারা আসতে চাচ্ছেন তারা যারা গার্মেন্টসের কাজ ভালো জানেন, গার্মেন্টসের কাজ ভালো যারা জানেন, আমি মনে করব যে তাদের জন্য ভালো হবে। গার্মেন্টসের কাজে আসেন, আপনারা ভালো কিছু করতে পারবেন। যেমন আমি গার্মেন্টসে আসছি, আমি এ পর্যন্ত যত লোক দেখলাম যে গার্মেন্টস লাইনে যারা এই রাশিয়াতে আসছে তারা মোটামুটি একটা ভালো রেসপন্স পাচ্ছে এখানে। তারা দীর্ঘদিন আমি আসলেই আমার 9 মাসে যে চলতেছে মোটামুটি ভালোই আমি রেসপন্স পাচ্ছি। এর আগে আমি দেখছি যে যারা কনেকট্রেশনের কাজে কিংবা আরও বিভিন্ন কাজে যারা আসছে তারা অলরেডি রাশিয়া থেকে বাংলাদেশে চলে গেছে, কিন্তু গার্মেন্টসে যারা আছে তারা মোটামুটি এখানে করতেছে ভালোই। তো আমি সাজেস্ট করবো যে আপনারা গার্মেন্টস লাইনে আসেন, ভালো হবে। আর আপনারা কমেন্টস করেন যে ভাই একটা এজেন্সি, আমাকে এজেন্সির দিয়ে দেন, মানে নাম্বার দেন, একটা লিঙ্ক দেন। তো তাদেরকে আমি বলবো যে ভাই দেখেন, আর এভাবে আসলেই দিলে আপনি হঠাৎ করে ওখানে যেয়ে আপনি প্রসেসিংগুলো করতে পারবেন না। এই প্রসেসিংগুলো করতে হলে আপনাকে আগে খুঁজতে হবে যে ভালো একটা লোক খুঁজতে হবে। সেই লোকের মাধ্যমে আপনার এই প্রসেসিংগুলো করতে হবে। যেমন আমি যার মাধ্যমে আসছি উনি এই দেশে আছে, তো এই দেশ থেকেও উনি প্রসেসিং করতেছে। আর এজেন্সির কাজ হচ্ছে ভিসা করা আর ম্যান পাওয়ার করা, এইটুকুনি কাজ হচ্ছে এজেন্সির। আর বাকি কাজ সব এখান দিয়েই হয়। তো আপনারা যদি বলেন তাহলে আমি আমার যে লিঙ্কটা আছে আমি ওনার সাথে যোগাযোগ করে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। তো আপনারা কমেন্টসে জানাবেন আমাকে। আর আমার সাথে যোগাযোগ করতে হলে অবশ্য কমেন্টস করবেন আর ফোন নাম্বার দিয়ে রাখবেন, তাহলে আমি কি করব যে আপনাদের সাথে কথা বলতে পারবো। আর আমি যদি আমার ফোন নাম্বারটা দিয়ে রাখি তাহলে আসলেই একটু অন্যরকম হয়ে যায়, বিভিন্ন লোকে পাবে, ডিস্টার্ব করবে, ঝামেলা হবে। তো সবাই বুঝতেই পারলেন যে কিভাবে আসবেন আপনারা রাশিয়াতে। তবে প্রতারণা থেকে সাবধান। আমি কিন্তু নিজেই প্রতারণার শিকার হয়ে তারপরে রাশিয়াতে আসছি। আমাকে 6-7 মাস এরকম ঝোলাইছে আগে, 6-7 মাস ঝোলাইয়ে আমাকে আজ দিচ্ছি পাসপোর্ট, কাল দিচ্ছি পাসপোর্ট, এরকম করতে করতে আমার 6-7টা মাস খেয়ে দিয়েছে। প্রথম চেয়েছিলাম যে রাশিয়াতে যাব, প্রথম চেয়েছিলাম রোমানিয়াতে যাব, কিন্তু রোমানিয়াতে আসলে আমি দীর্ঘদিন ওদের পিছে ঘুরে ঘুরে পারলাম না। তো ইউরোপে যাওয়াটা আসলে খুবই স্বপ্ন ছিল আমার,
কিন্তু ইউরোপে যেতে পারি নাই। রাশিয়াতে আসছি, তো রাশিয়াতে এসে আমি মোটামুটি ভালোই আছি। তো রাশিয়ার কালচারও কিন্তু ইউরোপের মতো ওই রকমেরই, আর স্যালারি ট্যালারি কিন্তু ওরকমই পাওয়া যায়। তো এই রাশিয়াতে আপনার খরচটা একটু বেশি, সরি সরি, রাশিয়াতে না, ইউরোপে আপনার খরচটা একটু বেশি, আর রাশিয়াতে কিন্তু খরচ একদম কম। আমি যে এলাকায় আছি এই এলাকায় কিন্তু খরচ এই দেশে 10,000 টাকা হলে আমার পরিপূর্ণভাবে আর কি চলে যায়। তো আমি সাজেস্ট করব আপনাদেরকে যে আপনারা রাশিয়াতে আসুন, ভালো একটু ওয়ে দেখুন এবং গার্মেন্টসে আসার চেষ্টা করেন। অন্য কোনো সেক্টরে না আসে, যারা গার্মেন্টসের কাজ ভালো জানেন তারা আসেন, এসে আপনারা ভালো কিছু করতে পারবেন। তো আমি এটাই সাজেস্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।